ইউনিভার্সিটি মানেই চিল আর চিলি। ইউনিভার্সিটিতে একবার চান্স পেয়ে গেলে আর পড়াশোনা করতে হয় না, শুধু পরীক্ষার সময় পরীক্ষার আগের রাতে পড়লেই ভালো একটা রেজাল্ট করা যায়। তো এটা তারাই বিশ্বাস করে যারা এখনও পর্যন্ত ইউনিভার্সিটিতে পা রাখেনি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শেষ হলো। পরীক্ষার জন্য আমরা ফ্রেন্ডরা একসাথে কোথাও বসে আড্ডা দিতে পারিনি, মানে একসাথে সময় কাটাতে পারিনি। তো এই জন্য ভাবলাম যে যেহেতু অনেক দিন পরে দেখা হয়েছে, তো কোথাও বসি বা কিছু একটা খাই। তো আমার ফ্রেন্ড বললো যে চল তাহলে টিএসসিতে যাই, ওইখানে জগাবাবুর আড্ডাশালায় একটা নতুন আইটেম এসেছে। তো যাওয়ার পথে দেখলাম যে আমাদের ইউনিভার্সিটির পাশে সব সময় জ্যাম থাকে, যা বলার বাইরে। এই জ্যামের জন্য মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই। তো অনেক কষ্টে রাস্তা পার করে আমরা 4 ফ্রেন্ড মিলে এসে পড়লাম জগাবাবুর আড্ডাশালায়। এখানে যে নতুন আইটেমটা এসেছে এটা হচ্ছে পোড়া রুটির সাথে মালাই চা। তো এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিব যে এটা কীভাবে বানায়। এটার সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত থাকবে, এটা কম বেশি সব জায়গার মধ্যেই হয়তো নতুন এসেছে বা অনেক আগে থেকেই আছে। তো আমাদের ইউনিভার্সিটি এটা নতুন এসেছে। যাই হোক, এটা কিভাবে বানায় এটা তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রায় অনেক দিন পরেই ব্লগ বানাচ্ছি, পরীক্ষার জন্য ব্লগ ছাড়তে পারিনি, হয়তো তোমরা আমাকে মিসও করনি। তো ফার্স্টে হচ্ছে পাউরুটিটা পুড়ে দেন, এটার মধ্যে আরও কী জানি মিক্সড করা হয়েছে, আমি ভালো করে দেখিনি। দেন এভাবে বানানোর পরে যে মালাই চা যেটা, ওইটা স্পেশাল ছিল, ওইটা বেশি মজার ছিল। তো এটা কিভাবে বানায় এটাও তোমরা দেখতে থাকো। আমার প্রত্যেকটা ব্লগের মধ্যে আমার ফ্রেন্ডরা থাকে, কারণ আমি আমার ফ্রেন্ডদের ছাড়া একদমই চলতে পারি না। আমার ফ্রেন্ডগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমাকে অনেক সাপোর্ট করে, মানে সব সময় আমার ফ্রেন্ডরা আমার পাশেই থাকে এক কথায়। তো এটা দেখতেই পাচ্ছ কিভাবে বানাচ্ছে, খেতে অনেক বেশি মজার ছিল। তো আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম আর কি আমার ফ্রেন্ড নিয়ে আসছে, বললো যে খেয়ে দেখ অনেক মজার। তো আমার ফ্রেন্ডরা আমরা সবাই মিলে একসাথে বসছি, দেন আমরা অনেক কথাও বললাম। দিনটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, আমরা সবাই অনেক এনজয় করেছি। আমি এরকম দিন বারবার চাই। ইউনিভার্সিটিতে উঠে আমি কখনো লনলি থাকি নাই, সবসময় আমার ফ্রেন্ডরা আমাকে সাপোর্ট করেছে। তো আমার ফ্রেন্ড বললো যে তুই একটু খেয়ে দেখ, যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছিস, দেখ কেমন লাগে। সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছে মালাই চাটা একটু বেশি ভালো লেগেছে। তো আমি লাস্টে হচ্ছে কি আমার ফ্রেন্ডদের বললাম যে তোরা যে খেলি তাহলে তোরা একটু রিভিউ দে। দেন ওরা ওদের মতো হচ্ছে রিভিউ দিচ্ছিল, বলছিল যে খাবার মানে কি ইমপ্রুভমেন্ট করা লাগবে বা হচ্ছে কোনটা ভালো হয়েছে। তো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।